দর্শক স্বাগত জানাই সময়ের কণ্ঠস্বর থেকে। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি সংসদ ভবন এলাকা থেকে, এবং আজকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাদ জোহর এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই জন্য কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বা সারা বাংলাদেশ থেকেই কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। সকাল থেকেই তারা দলে দলে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবন এলাকায় এসে তারা জড়ো হচ্ছেন। আপনারা জানেন গতকাল ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এবং তার মৃত্যুতে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আজকে জানাজা নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হবে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের কাছেই কিন্তু একজন আপসীন নেত্রী হয়ে উঠেছেন। তার দীর্ঘ যে জীবনের সংগ্রাম, এক হার না মানা জীবনের যে প্রতিচ্ছবি তার জীবনে আসলে দেখা যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু তারা শোক প্রকাশ করেছে, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেছে। এবং আজকে দেখতে পাচ্ছেন যে সংসদ ভবন এলাকার সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মীরা এসে কিন্তু জড়ো হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যতদূর জানি যে কিছুক্ষণের মধ্যেই এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃতদেহ এখানে নিয়ে আসা হবে। দর্শক, এই ছিল আমার কাছে সংসদ ভবন এলাকা থেকে সর্বশেষ। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ ইউসুফ কামাল শান্ত।